হ্যালো এভরিওয়ান, আমি রিনি আইচ ফ্রম কলকাতা। আজকে তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করব সেই ব্লগটা হলো দীঘার জগন্নাথ মন্দিরের ব্লগ। গত 15, 16, 17 আগস্ট মাসে 3টে দিন পরপর ছুটি পাওয়া গেছিলো, তাই ভাবলাম একটা ছোট্ট ট্যুর করে আসি দীঘার থেকে এবং দীঘার জগন্নাথ মন্দিরটা দর্শন করে আসি। সেই হিসাবেই আমাদের বেরিয়ে পড়া। আর দিনটাও আমরা ভালো পেয়েছিলাম, জন্মাষ্টমীর দিন সকাল সকাল আমরা বেরিয়ে গেছিলাম মন্দিরের দর্শন করতে। রাস্তায় কম বেশি ভিড় থাকলেও আমাদের কোনো অসুবিধা হয়নি চলতে। ফুটপাথ ধরে সোজা হেঁটে আমরা চলে গেছিলাম মন্দির প্রাঙ্গণের সামনে। সেখানে গিয়ে দেখলাম বাইরে চটি জুতো রাখার ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে আমাদের নিজেদের চটিগুলো খুলে যে ব্যারিকেড আছে সেই ব্যারিকেডের মধ্যে দিয়ে আমাদের হেঁটে এগিয়ে যেতে হলো প্রবেশদ্বার পর্যন্ত। এবার বলি তোমাদের, এই মন্দিরটি ইনোগ্রেশন হয়েছে 30 এপ্রিল 2025-এ এবং প্রায় 200 একর জমির উপর এই মন্দিরটি তৈরি হয়েছে। মন্দিরের 4টি ভাগ রয়েছে, সেটি হলো ভোগমঞ্চ, নাটমঞ্চ, জগমহল এবং গর্ভগৃহ। দেখতে দেখতে আমরা প্রবেশদ্বার পর্যন্ত এগিয়ে এলাম। এবার বলি এই মন্দিরের হাইট। এই মন্দিরের হাইট 213 ফিট। আর এই মন্দিরের যে গর্ভগৃহ আছে, গর্ভগৃহের উপরে একটি চক্র আছে, সেটি অষ্টধাতু দিয়ে তৈরি এবং 200 কেজির এই চক্রটি। প্রবেশদ্বার থেকে বেশ খানিকটা এগিয়ে রয়েছে সিংহদুয়ার এবং এই সিংহদুয়ারের মধ্যে রয়েছে একটি ছোট্ট জগন্নাথের মূর্তি। আমি ভেতরের ভিডিও এই পর্যন্ত নিতে পেরেছি, বাকি সবটুকুই বাইরের ভিডিও। ভেতরের ভিডিও আর নেওয়া যাচ্ছিল না বা বারণ ছিল। সিংহদুয়ারের ভেতরের কারুকার্য দেখার পরে আমরা চলে গেলাম একটু বাইরের চত্বরে এবং তারপরেই রয়েছে একটি ভোগ মঞ্চ। এখানে একটি বিষ্ণু ভগবানের মূর্তি আছে এবং এরপরেই রয়েছে নাটমঞ্চ বা নাট মন্দির। এখানে টোটাল 16টা স্তম্ভ ও একটি গরুর স্তম্ভ। নাট মন্দিরে ঢোকার আগেই আমরা দেখতে পেলাম বাইরের দৃশ্যটা খুবই সুন্দর, খুবই মনোরম এবং ভেতরে আমরা আরেকটি সুন্দর জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে নাট মন্দিরে ছোট্ট একটা প্রোগ্রাম চলছিল। কিছু মেয়েদের নাচ এখানে পরিবেশন হচ্ছিল। দিনটাও এত ভালো ছিল আর কৃষ্ণ ভগবানের নামে নৃত্য, তো সত্যিই মনোরমই লাগছিল। বাইরে বেরিয়ে এলাম, সেরপরে এলাম আমরা জগমহলের কাছে এবং জগমহল থেকেই আমাদের কিন্তু দর্শন করতে হবে জগন্নাথ দেবকে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই তিনটেই কিন্তু জগমহল থেকে দর্শন করতে হবে। গর্ভগৃহে যাওয়ার কিন্তু নিয়ম নেই। এ এক অন্যরকম অনুভূতি, এক অন্যরকম অভিজ্ঞতা হলো। সত্যি দূর থেকে আমরা যতটা যা দেখি, কাছে থেকে দেখলে কিন্তু অন্যরকম অনুভূতি হয়, যা ভাষায় প্রকাশ করা যায় না। এই মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। দীঘা এতদিন ট্যুরিস্ট প্লেসের নামেই কিন্তু আমরা জানতাম, কিন্তু ট্যুরিস্ট প্লেসের সাথে সাথে এখন কিন্তু এই মন্দিরটা দীঘাকে একটা অন্যরকম মাত্রা জুড়ে দিল। সমস্ত রৌদ্রের তাপ উপেক্ষা করে আমাদের দর্শন কিন্তু মোটের উপর বেশ ভালোই হয়েছিল। কেমন লাগলো এই ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। তোমাদের কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানানোর জন্য প্রেরণা দেয়। থ্যাংক ইউ সবাইকে।